এখানে কেসটা করেছিলেন কে? বিকাশ বাবু। কেমন রায় কেমন বিচার আমরা জানি না। এই রায়টা হওয়াই বাঞ্ছনীয় ছিল। আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে এবং সিপিএম করিয়েছে। আজকে আমাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেল, কিন্তু আমরা নিরপরাধ। আজকে যোগ্য অযোগ্য বলে এই যে একটা নাটক করার চেষ্টা করা হচ্ছে, এটা উদ্দেশ্যমূলক। 26,000 চাকরি বাতিল, কার জন্য এত মানুষ চাকরি হারালেন? এই প্রশ্নে উত্তাল রাজ্য রাজনীতি। নিয়োগ দুর্নীতি নিয়ে সওয়াল করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। চাকরি বাতিলের দায় তার কাঁধে ঠেলেছে শাসক দল। এই রায়টা হওয়াই বাঞ্ছনীয় ছিল। আইনসঙ্গতভাবে সাংবিধানিক যে মূল্যবোধ, সেই সমস্ত বিচার করে এই রায়টাই হবে, এটাই আমার প্রথম থেকেই বিশ্বাস ছিল। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে প্রচুর সাদা খাতা উদ্ধার করেছিল সিবিআই। যারা কোনো প্রশ্নের উত্তর না লিখে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের অযোগ্য বলে বিবেচনা করেছে আদালত। এসএসসি নিয়োগের প্যানেলে নাম না থাকা সত্ত্বেও যারা চাকরি পেয়েছিলেন, তাদেরও অযোগ্য বলে বিবেচনা করেছে আদালত। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও অনেকে চাকরি পেয়েছিলেন, তারাও আদালতের চোখে অযোগ্য। এই 3 তালিকায় যাদের নাম রয়েছে তাদের চাকরি তো গেলই, তার সঙ্গে তাদের বেতন ফেরানোর নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। এটা সিবিআইয়ের আদৌ কাজ নয় যোগ্য অযোগ্য নির্ধারণ করা। সিবিআইয়ের কাজ হচ্ছে দুর্নীতি হয়েছে কিনা খুঁজে বার করা, এবং সেটা সিবিআই তদন্ত করে দুর্নীতি হয়েছে এবং তার ভিত্তিতে আদালতে তারা চার্জশিট দিয়েছেন। এসএসসি নিয়োগে যে দুর্নীতি হয়েছে তা প্রমাণিত, কিন্তু তার মধ্যে কারা যোগ্য এবং অযোগ্য তা বাছাই করা সম্ভব হয়নি। সেই কারণেই পুরো প্যানেল প্রক্রিয়ায় বাতিল করেছে দেশের শীর্ষ আদালত। প্রথমত, যোগ্য অযোগ্য নির্ধারণ করা যায় না। যে সওয়ালটা আমরা করেছি, যে একটা নিয়োগ প্রক্রিয়ায় যদি দুর্নীতির মধ্যে হয়, যে মেশিনটায় আপনি কাজ করছে সেই মেশিনটাই যদি করাপ্ট হয়, তাহলে তার প্রোডাক্ট সবটাই করাপ্টেড। এটা সাধারণ ব্যাপার। আর নিয়োগের ক্ষেত্রে অনেক বেশি স্বচ্ছতা, অনেক বেশি নিরপেক্ষতা বজায় রাখা দরকার। এই নিয়োগের ক্ষেত্রে প্রথম থেকেই তৃণমূল দল তারা এই নিয়োগকে ব্যবহার করেছে টাকা উপার্জনের জন্য। তারা চাকরি বিক্রি করেছেন, এটা স্বীকার করে নিয়েছেন। এইটা বিভাজন কিন্তু যোগ্য অযোগ্য হিসেবে হয়নি। এই বিভাজনটা হয়েছে সাজার মাত্রা। অযোগ্য মানে এরা সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত, এটা যখন পেয়েছে তাদের বলেছে তোমার টাকা ফেরত দাও। আর যাদের ওরা চিহ্নিত করতে পারেনি কিন্তু দুর্নীতিগ্রস্ত, তাদের ক্ষেত্রে রেহাই দিয়েছে। দুর্নীতিগ্রস্ত সবাই। মুখ্যমন্ত্রী গোটা পরিস্থিতির জন্য দায়ী করছেন সিপিএম এবং বিজেপিকে। অন্যদিকে বিরোধীরা সুর চড়াচ্ছেন শাসক দলের বিরুদ্ধে। তৃণমূলীরা আমাকে আক্রমণ করেছিল যে বিকাশ ভট্টাচার্যের সমস্ত নিয়োগটাই বাতিল চেয়েছেন। আবারও বলি, যার জন্ম একটা দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে, সেই জন্মের পদ্ধতিগত দিকে সবাই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে দুর্ভাগ্যজনকভাবে। অতএব আজকে যোগ্য অযোগ্য বলে এই যে একটা নাটক করার চেষ্টা করা হচ্ছে, এটা উদ্দেশ্যমূলক। এটা প্রকৃতপক্ষে স্বচ্ছতাকে গ্রহণ করার মতো মানসিকতা নয়। এবং এটা কারা করছেন? মূলত রাজ্য সরকার এবং তার সহচরীরা, যারা দুর্নীতিটাকেই টিকিয়ে রাখতে চান। কম বেশি 26,000 মানুষের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। এই 26,000 মানুষের সঙ্গে জড়িয়ে আরো অনেকেই আজ দিশেহারা। এক অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে তারা। কোনো আইনি পথ কি খোলা নেই? সুপ্রিম কোর্ট একটা সুযোগ দিয়েছেন। যারা বলেছিলেন আমরা আগে অন্য জায়গায় চাকরি করতাম, সেখানে আমাদের বিরুদ্ধে অভিযোগ ছিল না, আমরা এখানে একটা বেটার অপরচুনিটির জন্য এসেছি, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট তাদের সুযোগ দিয়েছেন যে তুমি তাহলে তোমার পুরনো এমপ্লয়ারের কাছে দরখাস্ত করো, সে যদি তোমার চাকরিতে ফিরিয়ে নেবে। কিন্তু এই চাকরি থাকতে পারে।